হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পায়েলের লাইফস্টাইলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানালাম। তো তোমরা এই লাইট দেখে তোমাদের কি মনে হচ্ছে? তো আজকে তো 25শে ডিসেম্বর, আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আমাদের মেদিনীপুরের চার্চের মেলা দেখতে। তো সেইটারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো, স্কিপ করো না। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর বেল আইকনটা অন করে দিও, যাতে প্রত্যেকবার নতুন নতুন ভিডিও এলে তোমরা যাতে দেখতে পাও। তো চলো, বেশি কথা বলবো না, দেখতে থাকো। আজকে আমাদের মেদিনীপুরে যে চার্চের মেলাটা এই বছরে একবার হয়, 25শে ডিসেম্বর থেকেই হয়। তো আমরা 25শে ডিসেম্বরে একদম সন্ধ্যাবেলাতেই চলে এসেছি আমরা এই চার্চের মেলাটা দেখতে। তো আমার আর মন মানছিল না বাড়িতে বসে। তো আমি সকালেও আমি দেখলে তো সকালের ব্লগটা তো আমি যেখানে যোগাতে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এখন আমরা চার্চের মেলা যে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চার্চের মেলা ঢোকার আগে রাস্তাটা আমরা পেছন গেট দিয়ে ঢুকেছিলাম, তার জন্য রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে দেখো এই সামনের দিকে এই মেরিকে নিয়ে একটা এই প্রত্যেক বছরই এটা হয় যিশুর। তারপর আমরা গেট দিয়ে ঢুকে যাব। তো আমরা ঢুকে যাচ্ছি, ঢোকার মুখেই তো দুধারে এরকম জয় যিশুর করা আছে মূর্তি, এগুলোতে মোমবাতি জ্বালানো হয়। তো সেদিন আমি একদমই মাথায় ছিল না মোমবাতি নিয়ে যাওয়ার জন্য, মোমবাতি আমি জ্বালতে পারিনি। তো যাই হোক, তো দেখো তারপরে বাইকটা খুব সুন্দরভাবে এখানে সাজায়। যারা মেদিনীপুরে থাকো তারা সবাই জানো, সবাই আসো, দেখো, খুব ভালো লাগবে। আর যারা আসো না তারা মেদিনীপুরে একবার চার্চের মেলায় এসে দেখে যাও। 25শে ডিসেম্বর ভেবেছিলাম আমি অনেক ভিড় থাকবে, কিন্তু সেরকম ভিড় ছিল না। তাও ভিড় হয়েছিল, কিন্তু আগে যে পরিমাণে ভিড় হতো সেই পরিমাণে ভিড় হয়েছিল কিনা আমি জানি না, কারণ আমি একটু দেরি করেই এসেছিলাম, লেট করে, ওই প্রায় 8টার দিকে এসেছিলাম। তো আমরা একদম ফাইনালি চার্চের ভেতর ঢুকে যাচ্ছি। তোমরা চার্চের ভেতরটা দেখতে থাকো। ভিডিওটা চলছে, চলো। আগের বার নিয়েছিলাম তো এইবার আর নিতে তো হবে। সমাধি ভিড় আজকে, তাও ভিড়টা কম আছে বলো। ফটো নাও না, এই তো এখানটা তো ফটো নেবে, আমি নিচ্ছি, দাঁড়াও। তো তোমাদের বন্ধুরা চার্চের ভেতরটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, আমরা এবারে এই গির্জার ভেতর থেকে আমরা বেরিয়ে যাব একদম বাইরের দিকে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে দেখো সামনের দিকটা মানে কত মানুষ, এর চেয়েও প্রচুর ভিড় হতো আগে। এটা তো কম, তাও আগে ঠেলাঠেলি শুরু হয়ে যেত, মারপিট, কারো ফোন হারিয়ে যেত, মানে অনেক হতো। তবে এবারে দেখছি একটু তারই মধ্যে স্বাভাবিক আছে। তো যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেছে। চার্চের ওপরটা দেখো, মানে প্রতি বছর আমি এখানে আসবই, আমি ছোটোর থেকে একদম আসছি, মানে আমার আমি এক এক সময় এটা 4-5 করে মেলাটা আসি। তো এবারে হয়তো আমার আসা হবে না একবারের বেশি, দেখা যাক। তো দেখো তোমরা, এটা বাইরেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে পরমেশ্বর পিতা কিছু জিনিস করে দেখানো হয়েছে। তারপরেই আমরা মেলায় চলে গিয়েছিলাম। অনেক বড় মেলা, পুরো মেলাটার ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি আমি করেছি। তো দেখো অনেক কিছু মেলায় অনেক রকমের এসছে মানুষ, সব রকমের মানুষের কিনতে পারবে। মেলা মানেই বুঝতে পারছো মানুষের অনেক ভিড়ও হবে।
তো আমাদের সব কিছুই প্রায় অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তারপরে আমরা একটু খাবারের দোকানের দিকে এসেছিলাম, দিয়ে আমি তো তোমরা ভালোভাবে জানো মেলা গেলে আমি ঘুগনিও খাই, ভেলপুরিও খাই, তো একটু পরে তোমরা দেখতে পাবে আমি ভেলপুরিও খাচ্ছিলাম সেই মুহূর্তে। তো তার আগে এটা চার্চের স্কুল, এখানে যারা চার্চে পড়াশুনো করে তারা সব আসে এই স্কুলে পড়াশুনো করতে। তো এই কিছুদিনের জন্য স্কুলটা বন্ধ থাকে। তারপরেই বাচ্চাদের জন্য কিছু টয় ট্রেন এসছে, বাচ্চাদের খেলার গেম টেম কিছু এসেছে, তো সেগুলো আমরা একটু দেখে নিলাম। দেখে নিয়ে আমরা এবারে একটু খাওয়ার দিকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবারও পুরো মেলাটা ঘুরবো। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। বাচ্চাদের জন্য আসবেই। আর এটাও ছিল, এটা দেখো কত বড় নাগরদোলার কাছে বড়। চলো পাশটা ঘুরে আসবো, এই পাশটা ছেড়ে দাও, হয়ে গেছে এদিকটা চলে নি, এইটুকু ঘুরিয়ে দেবে, কত নেবে? ছুটকি মোটু পাতলু সবাই আছে না? তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম যে ভেলপুরি খাওয়ার কথা, কারণ আমরা আগের মেলাতেও ভেলপুরি খেয়েছি, গরম গরম ছাঁকা হচ্ছে ভেলপুরি, তো সেটাই আমরা একটু খেয়ে নেব। তো এবার দেখো আমি একটু ভেলপুরিটা খাওয়া দাওয়ার পর আবারও আমি একটু মেলার দিকে চলে এসেছি। প্রায় আমার মেলাটা ঘোরা হয়েই গেছে, এটা একদম শেষের দিকের পর্ব। তো আমরা মেলা থেকে এবারে বেরিয়ে যাব। তো অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আরও একটা জায়গায় আমরা যাব। প্রথমে আমরা এখানে একটা নতুন জিনিস এই মেলায় এসছে, ছানার কেক। এটা আগের বারে ছিল জানি, খেতে খুব টেস্টি। তো প্রথমবার আমি ট্রাই করে দেখলাম, আমরা পুরো ভালো। চার মন বেশি নিন এখন, 4 টাকার কাউন্টার হয়েছে এখন। ওগো আমার মাসি পিসি, সবাই ভালোবাসি আমার কেনাকাটা করে সবাই খুশি। দারুণ লাগছে কিন্তু জিনিসগুলো। আমাদের তো পুরো মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তো তোমাদের এই পুরো ভিডিওটা যে তোমাদেরকে দেখালাম, আমার ভিডিওর ফোনের মাধ্যমে যে তোমরা দেখলে, তোমাদের কেমন লাগলো জানিও। অনেক বড় মেলা, আমি পুরোটা দিতে পারিনি কারণ অনেকটা বড় মেলা, পুরো জায়গায় প্রত্যেকটা জায়গায় ভিডিও নেওয়া সম্ভব নয়, তাই নিলাম না। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও কিন্তু। আর আমরা এখন বেরিয়ে পড়ছি, যে আমরা যে গেট দিয়ে এসেছিলাম সেই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরোনোর পথে আমি আরেকবার ওখানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সাজায়। যারা অনেক দূরে থাকো, যারা আমার ভিডিও দেখো, তাদের যদি সম্ভব হয় আমাদের মেদিনীপুরের চার্চের মেলা আসতে পারো, দেখে যেতে পারো, খুব ভালো। একদম স্টেশন থেকে নেমে সামনেই মেলাটা, তো তোমাদের কোনো অসুবিধা হবে না, যারা একটু দূরে থাকো তারা আসতে পারো। আর তোমাদেরকে বলেছিলাম যে মেলায় আমার এলে ঘুগনি খেতেই হবে, তো দেখো ফাইনালি আমি বাইরে বেরিয়ে আবার ঘুগনি খেতে শুরু করে দিয়েছি। ঘুগনি কিনেও নিয়েছি, আমি আমার বর দুজন মিলে আবার ঘুগনি খেতে শুরু করে দিয়েছি। তো মেলা গেলে আমাদের ঘুগনিটা কম্পালসারি, তোমরা দেখতেই পাবে। তো আমার এটা খুব ফেভারিট জিনিস, আর মেলা এলে আমাকে ঘুগনি খেতে হবে। তো আমি ঘুগনি খেয়ে নিচ্ছি, এবার আমরা বাড়ির দিকে যাব। এবারে আমরা বাড়ি ফিরছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, টাটা।